ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আন্দোলনকারীরা সরকারি অফিস, প্রাদেশিক গভর্নরের কার্যালয়, মসজিদ, ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়। সড়কে আগুন জ্বালানো, পাথর ছোড়া এবং পুলিশের বিরুদ্ধে প্রতিরোধের ঘটনা ঘটে। সরকারি সম্পদ নষ্ট ও সহিংসতার অভিযোগে অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি অফিস এবং ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়েছে। ইরান বর্তমানে গভীর অর্থনৈতিক সংকটে রয়েছে। দেশটির মুদ্রাস্ফীতি ৪২% পৌঁছেছে এবং ইরানি রিয়ালের দরপতন চলমান। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে, যার ফলে সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। গত জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাত এবং যুক্তরাষ্ট্রের বিমান হামলায় পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর ফলে দেশের নেতৃত্ব ও অর্থনৈতিক অবস্থার উপর জনমনে শঙ্কা দেখা দেয়। এ পরিস্থিতিতে ২৯শে ডিসেম্বর তেহরানের দোকান মালিকরা ধর্মঘট ডাকেন। ব্যবসায়ীদের ধর্মঘটে সাড়া দেয় সাধারণ মানুষও। এই বিক্ষোভ দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিপ্লবী গার্ডের এক সদস্য নিহত হওয়ার পর আন্দোলন সহিংস রূপ নেয়। সবচেয়ে তীব্র সহিংসতা লোরেস্তান প্রদেশের আজানা শহরে ঘটেছে। চাহার মহল ও বখতিয়ারি প্রদেশ